আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বিভিন্ন এলাকা ঘুরে ফিরে আসলাম, পুরা টহল দিলাম, কোনো জায়গায় কোনো বসত বাড়ি ঘর পাইনি। এটা অবশ্যই আমরা বিগত ভিডিওগুলোতে বলছি, কিন্তু এই যে চরটা আছে এই চরের মধ্যে অনেকেই কাজ করতেছে। এই যে বস্তাটা দেখতেছেন, কত সুন্দর দুগুলা ঘাস গরুকে খাওয়ানোর জন্য এটা কাটছে। কেউ কেউ আবার তার পরিবারের যে জ্বালানির কাজে যে খড়ির প্রয়োজন, সেই খড়ি সংগ্রহ করছে। ওই যে এগুলো হলো জ্বালানির কাজে ব্যবহার করার জন্য খড়ি সংগ্রহ করছে। আবার কেউ কেউ ওই যে কাশিয়ার মোতা দেখা যাচ্ছে, এই কাশিয়ার মোতা সংগ্রহ করছে। মানে মানে যার যেটা প্রয়োজন আর কি, সে সেই জিনিসগুলাই সংগ্রহ করছে। করার পরে এটা কোনো একটা ট্রানজিট পয়েন্ট, অর্থাৎ নৌকা এসে দাঁড়ানোর যে অপশনটা, এইখানেই দিনের শেষে যারা যেখানে কাজ করে তাদের বাড়ির থেকে এনে এখানে নেমে দেওয়া হয়। এবং যখন তারা কাজ শেষ করে সকলেই তারা কোনো ওই যে ওইভাবে বোঝা নিয়ে নিয়ে এই দেখ ওইভাবে বোঝা নিয়ে নিয়ে এসে আবার এই জায়গায় জমা করে রাখতেছে। এখানে রাখতেছে, নির্দিষ্ট সময়ে নৌকা আসবে। নৌকা আসার পরে সেই নৌকাতে উঠে যার যার মাল সামানা নিয়ে তারা কোনো আবার তাদের গন্তব্যস্থানে চলে যাবে। এই যে দিনের শুরুতে তাদের কাজ শুরু হয়, দিনের শুরুতেই তারা কোনো কাজ শুরু করে। তাদের পরিবারের যত প্রকার যাবতীয় কাজ আছে, দেখা গেছে যে জ্বালানির খড়ি সংগ্রহ, গরুকে খাওয়ানোর জন্য ঘাস, এবং জমি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য শ্রম, এই সবগুলা মিলে দিনের শুরুতেই শুরু করে। এবং তারা বিকেল হলে কোনো এই মাঠ থেকে চলে যায়, অর্থাৎ এই চর থেকে তারা চলে যায়। এখন এই চরের মধ্যে কোনো এই যে যারা ওই গ্রামটা দেখা, এই যে চকচক করতেছে পানি দেখা যাচ্ছে, এটা ব্রহ্মপুত্র নদী। দিদি, এটা ব্রহ্মপুত্র নদী না? ব্রহ্মপুত্র নদী। আর এই নদী পার হয়ে আসে নৌকা অথবা ট্রলার দিয়ে। এই নৌকা ট্রলার দিয়ে তারা কোনো পার হয়ে এসে তারা তাদের প্রয়োজনীয় কাজ শেষে আবার এই নৌকা বা ট্রলার দিয়ে তারা তাদের বাড়িতে যায়। যারা এই যে আসে আর যায়, তাদের এই পাশে কোনো বাড়িঘর নাই না দিদি? ও, মানে এই পাশে যাদের বাড়িঘর এখন তো নাই, এখন তো কেউ নাই, দেখলাম আমরা ঘুরি ঘুরি দেখলাম কেউ নাই এখানে। বা কোনো সময় কি বাড়িঘর করে কেউ? করে না। কাতি মাস পড়বে আবার আসবে। তোমার বাড়ি কোথায়? এই হেতে। ও, তো প্রিয় বন্ধুরা, মূলত কথা এই যে ঘাটটা দেখতেছেন, এই যে ঘাট, এই ঘাটেই কোনো নৌকা এসে ভিড়বে, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো কোন সময় নৌকাটা আসে এবং কিভাবে এখানকার লোকজন সেই মালামাল নিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমরা অবশ্যই সেই পর্যন্ত আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। যেভাবে ঘাস সংগ্রহ করছে, কে গো, কি হলো? যে ভারী বোঝা নিছেন, বিশাল ভারী বোঝা। বড় বোঝা করছেন কে? ছোট বোঝা করলে নয়। যাই হোক, এখানে কষ্ট হলেও একবারে আসছি। একটাই তো ঘাস আছে, একটাতে কাটো কয়টা? একটাই কাটলি তো হয়, অত দূর যা না কে? কঙে না গরু হলে তো ওই খায় শেষ করবে পার নয়।
তো বাসিয়ে কই ঘাস খাওয়ান কথা, ঘাস হলে তাজা ঘাসের শক্তি বেশি। আমার অতি তো ঘাস নাই। কি আনবেন নাকছে ওখানে, কি আনবেন নাকছি? তো 4টে বাজবে, ওই পাশে যদি বাঁধা হয় আসবি অতি যাইবি, 4টে বাজবি। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবেই তারা মাথায় করে কোনো বোঝা নিয়ে আসে, আর সেই বোঝাগুলা এখানে জমা করে রাখে, আর রাখার পরে সেগুলা নৌকায় তুলে তারপরে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। দেখতে থাকেন। নৌকে তার দেখা যায় কটে রে। প্রত্যেকে সারাদিন যা কাজ করছে, সারাদিন যা ঘাস তুলছে, সারাদিন যা প্রয়োজনীয় জিনিসপাতি জোগাড় করছে, সব কিছুই এখন ঘাটের মধ্যে নিয়ে এসে জমা করতেছে। এখন যখন ওই ঘাটের মধ্যে পারাপার হওয়ার জন্য নৌকা চলে আসবে বা ট্রলার চলে আসবে, সেই ট্রলারে করে প্রত্যেকেই কোনো কে করবে, আবার তার নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে যাবে। এই যে দেখুন, দুয়ের কুতি থেকে আনলেন, ফির ঘরের দুয়ের কুতি থেকে আনলেন। ও